আমরা আজ মানে মহালয়ার আগের দিন বিকেলবেলা চলেছি কাচুয়ার চিং পটাশের মামার বাড়িতে। ওখান থেকে ওদের জামা কাপড় এবং আমাদেরও জামা কাপড় নিয়ে আসতে। চিং পটাশের আর কাচুর দিদা অনেক দিন থেকেই বলছিলেন চলে আয় ওর মামকে, কিন্তু আমরা যেতে পারছিলাম না কাজের জন্যেই, আর ওরাও আসতে পারছেন না কারণ ওদেরও কর্মব্যস্ততা। চিং পটাশের দাদাই মামা, হ্যাঁ, ফলে আমরা ঠিক করলাম চলেই যাই, গিয়ে একটা দিন কাটিয়ে আসি, কারণ যাওয়া তো হয় না আজকাল আর বিভিন্ন ব্যস্ততার কারণে, আর কাচুরও পড়াশোনা। তো ট্রেনে উঠে পড়েছি, এই পৌঁছে গেছি আমরা। তবে এটা বেশ রাতের, মানে ঠিক আমাদের খাওয়া দাওয়ার আয়োজন তখন। এ দেখুন, খাওয়া দাওয়ার আয়োজনের মধ্যে ছিল কালকে লুচি, ছোলার ডাল, মিষ্টি আর শশা। এই আয়োজন লুচি ছোলার ডাল কাচুর কথা মাথায় রেখে কাচুর দিদা করেছেন, কারণ কাচু লুচি ছোলার ডাল খেতে খুব ভালোবাসে। ও বাড়িতেও মাঝে মধ্যে আবদার করে দেওয়া হয়, কিন্তু সচরাচর আমরা লুচিটা খেতে চাই না রাতের বেলা, কারণ অম্বল টম্বল আবার গরমের সময় বেশি হয়ে যায়। আর ওদের তো কিছুদিন আগে পর্যন্তই ডাক্তার দেখানো হচ্ছিল লিভারের কারণে, সেই জন্য আমরা এড়িয়েই যাই। তো মাও ফোন করে বললো এখন লুচি ছোলার ডাল খাচ্ছিস, অসুবিধা হবে না তো? আমি মায়ের সঙ্গে কথা হলো, আমি মাকে ফোন করেছিলাম বাড়িতে। তো আমি বললাম যে না, ঠিকঠাকই আছি। এই যে এসে গেছে আমার খাবারও, খেতে বসে গেছি। আর এদিকে কাচু আর চিং পটাশের মাইমা, ওরা মিমা বলে চিং পটাশ, আর কাচু বলে এই চিং পটাশ বলে মিমি, আর কাচু বলে মিমা। খেতে চাইছে না রাতে, কারণ একটু বোধহয় শরীরটা গড়বড় আছে এই গরমের জন্য। আর এইমাত্র একটা ফোনও এলো, সেটাও একটু মনটা খারাপ হয়ে গেল আমাদের সবারই। ওদের মামার হাতটা গেছে কেটে। ওনারা মানে দাদাই, ওর কাচুর দাদাই আর মামা ফার্নিচারের কাজ করেন, কাঠের। তো সেখানে সানমাইকায় হাত কেটে গেছে। ওনারা আজকে রাতে ফিরছেন না, দেখাও হবে না আমাদের সঙ্গে। আমরা কালকে থাকবো, বিকেলে বাড়ি যাব। আমরা এসে গেছি মহালয়ার দিন সকালে, ভোরবেলা উঠেছি আজকে। তবে এখানে কারেন্ট নেই, সেই জন্য টিভিও দেখা যাচ্ছে না, আর এখানে রেডিও নেই। ফলে আমরা 4টের সময় উঠে মোবাইলেই চালিয়ে নিয়েছিলাম বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের সেই আকাশবাণীর সেই ঐতিহ্যবাহী মহালয়া, মহিষাসুরমর্দিনী। কাচু প্রায় শেষ পর্যন্তই শুনেছে, আমরাও জেগেছিলাম 5:30, 4টে থেকে। তারপর আবার একটু ঘুমিয়ে পড়েছিলাম। সেই খাবে নাকি? সে এখন প্রচুর খেতে পারে তাহলে। আমি বলছি পটলগুলো কাটবো, বলছি মা না, বলছে পটলগুলো খাবো, কেটে আনবো। আমি হ্যাঁ তোমারও পটল খাবো, বলছি কেটে ভেঙে চালিয়ে খাবো। মা পটলগুলো ভেঙে আবার চালিয়ে খেতে হয়, বলছে পটল বিস্কুট রে বাবা। এই আড্ডা থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকের দিনটায় কত খুশি সবাই। চায়ের আড্ডা বসেছে একটা জম্পেশ। কাল রাত থেকেই আড্ডা চলছে, কাল রাতেও যখন খেতে বসেছিলাম প্রচণ্ড হাসি ঠাট্টা চলছিল। আজকেও চায়ের আড্ডায় বসে সেই হাসি ঠাট্টা, গল্প, আসলে অনেক দিন আসেনি তো, অনেক কথা জমে থাকে সেই সমস্ত নিয়ে বা আজকের কথা নিয়ে। প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে কাল রাতে, বজ্রবিদ্যুৎ, এবং সেই জন্যে এখানে কারেন্টও চলে গেছে। এইমাত্র ফোন করা হলো ইলেকট্রিক অফিসে, টোল ফ্রি নাম্বারে। দেখা যায় কারেন্ট কতক্ষণে আসে। চলুন দেখতে থাকুন, পরে কথা হবে। আমরা এখন জল খাবার নিয়ে বসে গেছি। এটা কাচুর জল খাবার, লুচি ছোলার ডাল আর ছানার গজা। আর আমাদের হচ্ছে মুড়ি, আলু সেদ্ধ, ঝুড়ি ভাজা, শশা কুচো, পেঁয়াজ কুচো, তার সঙ্গে কাঁচা লঙ্কা, আর মিষ্টি তো আছেই, ছানার গজা সবার জন্যে। সেই নিয়ে বসে আছি। ওই যে কাচু চিং পটাশের দিদা বসে পড়েছেন সমস্ত আয়োজন নিয়ে, বাটি নিয়ে। কাচু ওখানে জল ভরছে। কাচুর এটা খুব একটা মজার জিনিস, মজা লাগে চিং পটাশেরও। তবে চিং পটাশ জল ভরতে সাহস পায় না। ওখানে একটা জালা রাখা আছে, মাটির জালা, তাতে কল আছে। কাচু ওই যে
বোতলে জল ভরছে, দেখেছেন? আগে ওখানে একটা ফিল্টার রাখা থাকতো, সেই ফিল্টার থেকেও ওই সেই একই ব্যাপার, কাচু জল ভরতো। এই দেখুন চিংপটাশ কি করছে, বদমাস দেখেছেন কিরকম, যেই ক্যামেরাটা ধরেছি ওরকম অঙ্গভঙ্গি। এই যে চিংপটাশের মুড়ি মাখা চলছে আলু সেদ্ধ দিয়ে আর ঝুরি ভাজা দিয়ে, ঝুরি ভাজা ওকে দিতেই হবে। বাড়িতে ঝুরি ভাজা এনে রাখলে আমরা আমরা তো বকবো, সেই জন্য মায়ের কাছে গিয়ে চায়, আর মাঝে মাঝে নিজে বের করেই খেয়ে ফেলে। কাচু আর চিংপটাশ দুজনেই। ঝুরি ভাজা এনে রাখলাম, দেখি ঝুরি ভাজা শেষ, কি ব্যাপার না কাচু আর চিংপটাশ খেয়ে ফেলেছে। যাই হোক, এখন বাজে সকাল 9:45 প্রায়। সবাই মিলে বসে গেছি আড্ডা, গল্প আর হচ্ছে খাওয়া দাওয়ার জন্য। একটু পরেই আপনাদের দেখাবো আজকে রান্নাবান্নার কী আয়োজন চলছে। চলুন এখন খেয়ে নিই। এই যে আমার মুড়ি, আর পাশে একটা কাঁচা লঙ্কা, আর পাশে রাখা আছে ছানার গজা। এত তৃপ্তি, সেইটা আমাদের খুব প্রিয় খাবার, আগেই আপনাদের জানিয়েছি। আর তার সঙ্গে আবার এরকম একটা জোরদার আড্ডা চলছে। ভাবুন তো কেমন লাগছে খেতে। কি ঢেকি স্বর্গে গিয়েও কি করছে বলে দাও একটু। যাই হোক, কারেন্টটা চলে এলো, এখন বাজে 10:10। খাওয়া দাওয়া কমপ্লিট, রান্না বান্না ওদিকে চলছে, কাচুদের স্টু হচ্ছে শুনলেন, তার মানেই বুঝতে পেরে গেলেন। আর জলখাবারের পর আমার চা এসে গেছে, আমি চা খাচ্ছি বসে বসে। এখানে কাচুর মিমা একটু পরিচর্যা করে দিচ্ছে তার দিদিভাইয়ের মুখ টুকগুলো, কোনোদিনও করে না এসব। আজকে শ্রেয়া মানে আমার সেলেজ করে দিচ্ছে বলে সেই জন্য দাঁড়িয়ে করছে, কিন্তু একটু কিন্তু করছে। আমার এ বিষয়ে কিন্তু কোনো খরচ নেই, কোনো বিউটি পার্লার নেই, কিচ্ছু নেই। বাড়িতে যতটুকু যা নিজের জোগাড়ে থাকে সেইটুকু দিয়েই ওই সাজগোজটুকু সেরে নেয়। এই দেখুন মিমির কোলে বসে আছে চিংপটাশ, ওদিকে তো দেখলেন মাংসর কড়ায় মাংস ফুটছে টকবক করে। আর এখানে চিংপটাশের হঠাৎ খেয়াল হয়েছে দাদার কোলে এসে একটু বসবে। একটা চেয়ার আছে, বোধহয় আমি বসেছিলাম। আর এই হলো মামার বাড়ির আবদার। এই যে দিদা আর মিমা গিয়ে কলা পাতা কেটে এনে দিল, কলা পাতায় মাংস ভাত খাচ্ছে আজকে। এসে গেছে আমার খাবার, কাঁসারের থালায় ভাত, কাঁকরোল ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা আর মাংস। আমাকে মাংস দেওয়ার একটা স্পেশাল রীতি আছে আমার শ্বশুরবাড়িতে। প্রচুর পরিমাণে মাংস, একটা বড় বাটি, তাতে প্রথম থেকেই, কারণ আমি মাংস খেতে ভালোবাসি। যাক, সকাল কেটে গেল, দুপুর কেটে গেল, এবার আমাদের ফেরার পালা। চিংপটাশকে জামা কাপড় পরিয়ে দিচ্ছে চিংপটাশের দিদা, কাচু রেডি, আমিও রেডি হয়ে বসে আছি, ওর মাম্মামও রেডি। চিংপটাশের মিমি চিংপটাশের হাতে সেই মুলতানি মাটি আর গোলাপ জল দিয়ে দিচ্ছে ওর দিদিভাইকে দেওয়ার জন্য। অনেক আয়োজন এইভাবে ও দিদিভাইয়ের জন্য সেরে রাখে। আমরা বেরিয়ে পড়েছি এবার বাড়ির উদ্দেশ্যে। চিংপটাশ আর কাচু এগিয়ে গেছে ওর দিদা আর মিমা বা মিমির সঙ্গে, আমি পেছনে আসছি। এবার আমরা স্টেশনে পৌঁছে গেলাম, মির্জাপুর বাঁকিপুর। এটা কর্ড লাইনের স্টেশন। এই স্টেশন আগেও আপনাদের দেখিয়েছি, যখন এখান থেকে আমরা আইসিএইচে নিয়ে যাচ্ছিলাম কাচু আর চিংপটাশকে। একটা ট্রেন ঝাঁঝা করে পাশ করে গেল, কানে হাত দিয়ে বসে আছেন অনেকে, আর চিংপটাশ কাচুও তাই। ট্রেনটা বেরিয়ে গেল, এই দেখুন চিংপটাশের খেলা, ও
ওর সামনে ক্যামেরাটা ধরলেই এরকম খেলা করে। ট্রেনে উঠে পড়েছি, একজন মহিলা অঘরে ঘুমোচ্ছেন প্রচুর পরিশ্রমের পর। আমরা এবারে মির্জাপুর বাঁকিপুর থেকে কামারকুণ্ডু স্টেশনে নামলাম। এটা কর্ড লাইন, আর ওপরের লাইনটা হচ্ছে মেন লাইন। আমরা এবার ওপরের লাইনে উঠে যাব, ওপরে প্ল্যাটফর্মে দাঁড়াবো। আমাদের ট্রেন এলেই উঠে সোজা তারকেশ্বর। এই কামারকুণ্ডু স্টেশনটা পুরোপুরি একটা বিরাট পরিবর্তন, এত সুন্দর করেছে, বিরাট জায়গায়, লাইন অনেক বেড়ে গেছে। এই আমাদের ট্রেন ঢুকছে, আমরা উপরের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। দেখা যাক এই ট্রেনটা কতটা ভিড় আছে নাকি। যদি খুব বেশি ভিড় থাকে পরের ট্রেনে উঠবো, এটাই সিদ্ধান্ত। তো সিংপটাশকে দেখুন, এই দেখুন নিজের মনে বক 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 করে চলেছে, বিভিন্ন অঙ্গভঙ্গি তার সঙ্গে। ট্রেনটা খুব একটা ভিড় নেই, আমরা উঠেই পড়ব, চিন্তা নেই, নিশ্চিন্ত হয়ে এই ট্রেনেই পৌঁছে যাব বাড়ি। উঠে জায়গাও পেয়ে গেলাম, আর সেখানেও সিংপটাশের বিভিন্ন ক্যারিকেচার, পাশের সবাই দেখে হাসাহাসি করতে লাগলো এবং অনেকে কথাও বলতে লাগে ওদের সঙ্গে, কাচু আর সিংপটাশ দুজনের সঙ্গেই। কাচুও খুব বক বক করে, এই দেখুন। এটা নালিকুল স্টেশনের সামনে যে স্কুল আছে, সেই স্কুলের মাঠে দুর্গামণ্ডপ। দুর্গামণ্ডপটা প্রায় কমপ্লিট, সাজানো গোছানো। আমরা দেখতে দেখতে বেরিয়ে এলাম। এই পাখি আয়ার ব্যাপারটা ওর মাম্মামের ছোটবেলার আবিষ্কার, সেইটা ওদের শিখিয়েছে। আর ও তো ঠিক করতে পারে না, ও তো পাখি আয়ায় করতে গিয়ে একটা আঙুলি হারিয়ে ফেলেছিল। সেই জন্য হারিয়ে ফেলেছে, মানে একটা আঙুল এক্সট্রা হয়ে গেছে, ওই দেখুন। ওই জন্য সেই আঙুলটাকে ও দাঁতে কামড়ে রেখে আমরা নেমে পড়েছি তারকেশ্বর প্ল্যাটফর্মে। হাঁটছি, আজকে আর টোটো ধরবো না, হাঁটতে হাঁটতেই বাড়ি ফিরব। আসলে আপনাদের কাছে বলতে লজ্জা নেই, পকেটে খুব একটা টাকা নেই যে একটা টোটো ধরে বাড়ি ফিরবো। ইচ্ছা আছে তার উপরে যে কাচু আর সিংপটাশ মামার বাড়ি থেকে যে টাকা পেলো, তা দিয়ে জুতোর দোকানে ঢুকবো, ওদের দুটো জুতো কিনে দেব। তো দেখা যাক কি হয়। শেষ পর্যন্ত যেটা হলো, আমরা বাড়ি ফিরলাম কিন্তু জুতো না নিয়েই। আসলে ওরা মামার বাড়ি থেকে যেটুকু মানে টাকা পেয়েছিল জুতো কেনার জন্য, মানে এমনিই পেয়েছিল, সেই দিয়ে জুতো কেনা গেল না। ওদের এক একজনের জুতো কিনতে প্রায় 400 টাকা লাগবে, তো ওদের টাকা পেয়েছে ওরা 300 টাকা। তো দেখ, একটু অপেক্ষা করতে হবে, এই আর কি। তবে খারাপ লাগলো, অন্য কোনো পুজো এরকম কাটেনি। এবারে পুজোটা একটু অর্থনৈতিকভাবে বিধ্বস্ত অবস্থায় আছি। বাড়িতে এসে বাদাম ভাজা আর চা খাচ্ছি। আজকে এই পর্যন্তই, আবার ফিরে আসবো আগামীকাল। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।